অনেক অনেক বছর আগে বাংলার এক ছোট্ট গ্রাম ছিল, নাম চরবিল। একটা নদী বয়ে যেত গ্রামের পাশে, নিঃশব্দ, গভীর, রহস্যে ভরা। গ্রামবাসী বলতো এই নদীর নিচে নাকি লুকিয়ে আছে অদ্ভুত কিছু। সেই গ্রামে থাকত এক গরিব জেলে, নাম রহিম। তার ছোট এক মেয়ে, নাম মিনি। মা অনেক আগেই মারা গেছে। বাবা, আজ কিছু মাছ আনবা তো? কাল তো আমরা ভাত খাইনি। আল্লাহ ভরসা মা, আজ একটু দূরে যাব, নদীর গভীরে। দেখি ভাগ্য বদলায় কিনা। কুয়াশা ঢাকা ভোরে রহিম নদীর মাঝখানে পৌঁছায়। নদীটা যেন নিঃশ্বাস নিচ্ছে। এক অদ্ভুত ঠান্ডা বাতাস চারদিক ঘিরে ঝরে। রহিম জাল ফেলল। সময় পেরিয়ে গেল, কিন্তু আজও মাছ নেই। জাল ভারী হয়ে গেল। রহিম খুশি হয়ে টানল, ভাবল বড় মাছ ধরা পড়েছে। কিন্তু এটা তো মাছ না, এটা একটা কলস। পুরনো লোহার কলস, তার গায়ে লেখা অদ্ভুত চিহ্নগুলো যেন চোখের মতো তাকিয়ে আছে রহিমের দিকে। রাত গভীর হল। রহিম বাড়ি ফিরে এলো কলস নিয়ে। মিনি ঘুমিয়ে গেছে। চাঁদের আলো পড়ে কলসটার উপর, যেন ভেতরে কিছু নড়ছে। ভিতরে কিছু আছে নাকি? স্বর্ণ রত্ন? কে সাহস করল আমাকে জাগাতে? আমি জানতাম না কলসির ভেতর আপনি আছেন। ধোঁয়া ঘুরে ঘুরে রূপ নিল এক বিশাল জিনে। ৩০০ বছর পর কেউ আমাকে মুক্ত করল। তোমাকে ৩টি ইচ্ছা পূরণের সুযোগ দিচ্ছি। বলো, কি চাও? আমার প্রথম ইচ্ছা, আমার মেয়ের মুখে হাসি ফিরুক। এক ঝুড়ি খাবার হাজির। দ্বিতীয় ইচ্ছা, আমার গ্রামের মানুষ যেন ক্ষুধায় না মরে। গ্রামের সব ঘরে আলো জ্বলে উঠল। সবাই অবাক হয়ে দেখল নদীতে আবার মাছ ফিরে এসেছে। তৃতীয় ইচ্ছা, তুমি যেন আমার বন্ধু হও সব সময়। জিন থমকি গেল। মানুষ, তুমি আমার প্রথম বন্ধু। সেই দিন থেকে জিন আর জেলে বন্ধু হয়ে গেল। রাতে জিন এসে রহিমের সঙ্গে গল্প করত, আর মিনি জিনকে বলতো, তুমি কি উড়তে পারো? আমি আকাশে উড়ি, কিন্তু তোমাদের মতো হাঁটতে পারি না।
গ্রাম ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠল। সবাই বলতো রহিমের ভাগ্য বদলে গেছে। কিন্তু একদিন নদীর ধারে আবার অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। রাতে কেউ কেউ বলে জলের নিচে কেউ গান গাইছে। এক রাতে রহিম শুনল ফিসফিসানি, আমাকে মুক্ত করো, আমি তোমার বন্ধুর ছায়া। রহিম ঘুম ভাঙল ঘামে ভেজা শরীরে। কলসটা এক কোণে রাখা, কিন্তু ঢাকনাটা একটু খুলে আছে। জিন, তুমি আছো? কোনো উত্তর নেই, কেবল দূর থেকে নদীর জলে প্রতিধ্বনি, ছায়া, মুক্তি চায়। পরদিন রাতে জিন এলো, কিন্তু আজ তার চোখে আগুন নেই, বরং ভয়। রহিম, আমি বিপদে আছি। আমার আরেকটা রূপ জেগে উঠছে। মানে? আমি দুই ভাগে বিভক্ত ছিলাম, আলো আর অন্ধকার। তুমি আমাকে মুক্ত করেছ, কিন্তু আমার ছায়াও মুক্তি চায়। আকাশে বজ্র চমকালো, নদীর জল ফুটে উঠল আগুনে। ধোঁয়া থেকে বেরিয়ে এলো আরেক জিন, সম্পূর্ণ কালো, ভয়ঙ্কর। আমি সেই সত্য যাকে তুমি ভুলে গেছো। দুজিন আকাশে উঠল, বজ্র, আগুন, ঝড়, পুরো আকাশ আলোকিত। থামো, তোমরা একে অপরকে ধ্বংস করলে পৃথিবীও পুড়ে যাবে। বাবা, ওকে থামাও, তোমরা তো বন্ধু। মিনির কণ্ঠ শুনে আলুজিন থেমে গেল। সে বলল, মানুষের শিশুর কণ্ঠে যে মমতা, তাতে অন্ধকারও আলো পায়। সে নিজের আলো ভাগ করে দিল কালো জিনের সঙ্গে। দুজনে মিশে গেল এক রশ্মিতে। আলো ছড়িয়ে পড়ল পুরো নদীতে। সবকিছু শান্ত হয়ে গেল। জিনের কোনো চিহ্ন রইল না, শুধু হালকা আলোর রেখা। বন্ধু, তুমি আছো তো? একটা মৃদু বাতাস বয়ে গেল। সেই বাতাসে ভেসে এলো কণ্ঠ, আমি আছি নদীর প্রতিটি ঢেউয়ে। সেই দিন থেকে নদীটা আর অভিশপ্ত রইল না। রহিম ও মিনি সুখে থাকতে লাগল। গ্রামবাসীরা আজও বলে, রাতে নদীর জলে ঝিলমিল আলো দেখা যায়। ওটাই নাকি রহিমের বন্ধু জিন, যে এখনো পাহারা দেয় তার প্রিয় বন্ধুকে। আমার বাবা শিখিয়েছিলেন, বন্ধুত্ব মানে শুধু হাসি নয়, ভয়কেও ক্ষমা করা।